ওই আমার লাজে মাথা ধরেছে, ওরে বৌশালী তাই বাবা বলেছে। লেপাটা 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 সিঙ্গারায় কাটি ঝাঁপিতে মার লাঠি, ওই আমার লাজে মাথা ধরেছে, বৌশালী তাই বাবা বলেছে। আমার লাজে মাথা ধরেছে, বৌশালী তাই বাবা বলেছে। ভেঙে যাবে ভেঙে যাবে। এই যে দাদা, হ্যাঁ আমি তো দাদা, তোর মায়ের হয়ে কাদা। হ্যালা আমার মায়ের ভুয়ে কাদাটা ও মিংসে জানলো কি করে? এই দেখো আমি চাষি, চাষ করি, কখন কাদা কখন শুকনো আমি জানবো না। না এই দরজা খোল, না তোর গুষ্টিকে বেঁচে দেবো, দেখো দরজা ভেঙে ভাই। দেবো আমি। ভাই তুমি একটু সরে যাবে, আমি দরজা খুলবো। ভাই খাকি, আমি তোর ভাই, আমি তোর ভাই, তোর বাপ আমার ভাইরা। তাহলে তুমি একটু সরে যেও। কেন? এই যে ঘরটা দেখছো, হ্যাঁ এই ঘরটা কারা করে দিয়েছে জানো? কারা? এই যে মনি 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 ভাইরা, ওদের সাথে আরো লোক আছে, তাদের হাতে পায়ে ধরে এই ঘরটা আমি করে দিয়েছি। মনির আর এক নাম কি জানিস? কি? কালুয়া ইঁদুর। হ্যাঁ, তা কালো এদের কি করেছে? মনি যে তোকে সব বলেছে, আর মনির কথা যে চলছি, আর করে দিয়েছে। মনি ওটা গ্রামের ওপরে নাম রেখেছে, আমি মনি, তারপরে সবাই বলে ভালো, কিন্তু ভেতরে হচ্ছে কালো ইঁদুর। তোমার মাটা কালো ইঁদুরটা কি জানিস তো? কি? ওই ইঁদুরটা মানে ধান চাল খায় না, তাহলে কি খায়? ও আগা খায় না, ডগা খায় না, মধ্যেখানে গার করে। তোমার মাটা ও শালা হচ্ছে মনি, হচ্ছে কালো ইঁদুর, আর ও সবারই সংসারে আগুন লাগিয়ে লাগিয়ে বেড়ায়। আচ্ছা, তুই মনির কথা শুনেছিস তো? হ্যাঁ। তোর কপালে বড় দুঃখ আছে। বকো না দরজাটা খোল। ও ছিল বলে আমাদের মতো লোক বকতে গেল। আগে ঢোকা। এই যে দরজা খুলবো, খিলটা খুব টাইট। আয় নতুন ঘরের খিল খুব টাইট। তলায় তলায় কার তলায়? তলায় তলায় কার তলায়? জেনারেটরের তলায়। জেনারেটরের তলায়। ওই যে জেনারেটর চলছে লাইট দেওয়ার জন্য, হ্যাঁ জেনারেটরটা আছে। আছে। তুমি মেয়ে ছেলে মেয়ে ছেলে টুকটুক করে চলে যাবে ওই জেনারেটরের কাছে। গেলাম। জেনারেটরের কাছে যাবে, দিকে এর তলার দিকে তাকাবে, দেখবে একটা ছোট বড় নাট দেখা যাবে। হ্যাঁ নাট আছে। ওই নাটটা খুলে দেবে, ভেতর থেকে পুরো মোবিল বল বল করে বেরিয়ে আসবে। মোবিল এই বাঁ হাতটা খাল করিবা, করলাম। এক খাল একটু মোবিল ধরিয়ে নেবা, টুকটুক করে ঘরকে চলে আসবা। এলাম। দরজা ভেজানো আছে, আছে। খিল খোলা আছে, দু ফুটা মোবিল দিয়ে খিলের মাথায় লাগিয়ে দেবা। কোন মাথাটা লাগাবো? ওই সকেটের মতন খাপ আছে একটা, দেখবে খিলের মাথায়, ওই যে খিটিস করে লেগে যায়। যেটা খিটিস করে লেগে যায়, আচ্ছা। একটা খাপ করা আছে, ওই খাপে লাগিয়ে দেবা। দরজা লাগানো আছে, খিল খোলা আছে, মোবিল দিয়া আছে। আমি একবার শটাম, তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে। দিলাম। আমি আবার শটাম করলে তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে। ওই খুলতে লাগাইতে ঢুকতে বেরিতে সে লাগাই যায়। আমার যে আমার কি ঘরে স্বামী নাকি কি লাগাবার জন্য? হ্যাঁ, যার স্বামী আছে তার স্বামীরা লাগা, যার স্বামী নাই আমাকে বললে আমি মাঝে মাঝে তবু লাগাই। তুমি সরে যাও, তুমি হলে পরপর তোমার সাথে ধাক্কা লেগে গেলে কিভাবে পাঁচ না পাঁচ কথা বলবে। আমি কিন্তু এই দরজা এ বউ, ওরে, ও বউ, এ বলো। শালা খুব হারামি মেয়ে ছেলে তো। ও মেয়ে ছেলে, ও মামাসিরা, ও তোমাদের পাড়ায় আমাদের মেয়ে ছেলেটা আছে? আর দেখো সে সকাল থেকে খুঁজে পাই না। এই তো- ও কোন আর খুঁজে পেলাম না। সেই মুখ পুরা মিলছেকে সারা পাটা খুঁজে এলাম, তাকে পেলাম না। তাকে এ কেটা রে? তোর মাথায় লাথি মেরে উকুন মেরে দেবো শালি। আমি আমি তোকে খুঁজে খুঁজে বেড়াইছি, আর তুই কোথা কোথা তৈরি বেড়াইছিস? বন্ধু তুমি কই রে, কই রে? এই শালি, আমি এখানে রে। হ্যাঁ তাই তো, আমি তো তোমাকে খুঁজেই বেড়াচ্ছিলাম। বলছি বাড়িতে কে এসেছিল? রাখাল ছেলেগুলো প্রতিদিন আসে, আজকে কেউ আসেনি, আজকে শুধু বাবাই এসেছিল। আমি তোর বাবা হই। তোমাকে বাবা বলিনি, আমি তোর কাঁড় বাবা। বাবা আসার কথা ছিল। বাবা হুম, রেডি হয়ে যা, কি করবে? রেডি হয়ে যা, কি করবে? মারবো। সত্যি সত্যি?
তুই যে মনির গরম দেখাছিলি, হ্যাঁ, মনিকে ডাক। ডাকবো তো। মনি ভাতারি মনিকে ডাক। শুধু মনিকে ডাকবো কেন? আজকে মনির দেখবো সাথে আমাদের কোন মনি আর কোন মনিকা আর কোন প্রবীর তোকে রক্ষা করে আজকে। আজ তোর গোষ্ঠী তুষ্টি মেরিয়ে দেবো। আমাকে মারবে। তুই চিনিস না আমাকে? ও গ্রামের বউরা দাঁড়িয়ে এসো গো। ও গো, এসো গো। ও মা গো, ও মা রে, ও মা রে। হাত নষ্ট করে দেবো। শালা, এত হারামি মেয়ে ছেলে। শালা সবসময় আমি তোর বাবা হই। এই, 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 ও বাপ গো, শালা কান্না কেমন হয় রে? এই, এই, ও বাপ, ও মাই রে। মারি করবি না। তোকে আমি মারি নাই। গ্রামে লোক জড়ো করবি না। থানা পুলিশ হয়ে যাবে। তোকে আমি মেরে যেটাই বসে ও বসে বোন গো, ও বোন, আমার কপালে পুড়ে গেছে, একটু ওষুধ দাও না। ও ভাইরা, মেরো না স্বামী। আরে চিন্তা করো না। বাবা গো, তোমরা বলো গায়ে হাত দিয়েছি আমি। ও বাবা গো, তোকে মারিনি তো আমি। ও মা গো, এ বউ, এই, ও বাবা গো, ও তোকে মা। মারিনি তো। তাহলে পুরুষের রাগ কেমনে উঠে বলো? কেমন শোক সমাজের লোক জড়ো করছে বলো? ও গো, এই! চুপচাপ থাকবি বাড়িতে। আর যদি কান্নাকাটি করবি পা ধরে টানতে টানতে ফেলে যাবো রাস্তায়। রাস্তায় গিয়ে বসে বসে কাঁদবি। ও মা, ও বাবা গো, ও মেয়ে ছেলে, ও মানা করে না, গুড় থেকে বেঁচে দেবো। ও বাবা গো, ও মা, চুপ, এই, চুপ কর। ও বাবা, এই, তোকে মারিনি রে। ও বাবা গো, তোকে মারিনি রে। মনে কাঁদতে বলেছে, ও বাবা গো, তোকে মারিনি রে। মনে কাঁদতে বলেছে বাবা গো, তোকে মারি নাই রে। ও বাবা গো, ও তোকে মারি নাই রে। ও চুপ বাবা, কর রে। ওরে চুপ কর রে। ওরে চুপ কর রে। ও বাবা ও গো, ও বাবা গো। ও মা চুপ কর রে। এই, আমি তোমার মা হই? আমি তোর বাবা হয়। তোমাকে বাবা বলতে বই গেছে। তোকে মা বলতে বই গেছে। আমি বলছি ও বাবা গো, এসে দেখে যাও গো, কেমন ছেলে বিয়ে দিলে গো, আমাকে ঘরে রাত নেই দিন নেই গুদুম গুদুম করে মারবে গো। আমি তো ওটাই বলছি। ও মা গো, তুই কেমন মেয়ে থেকে বিয়ে দিলি গো? রাস্তায় যেতে যেতে চরম চরম করে পেদিয়ে পেদিয়ে যায় গো। আমি আমার মাকে তো তাই বলছি। আমি পাদি? পারি না। কখন পেদেছি? তুই সব সময় পাতিস। দেখেছো কেমন এরকম স্বামী নিয়ে ঘর করা হয় বলো? গুদুম গুদুম করে পাতিস। কেমন ভাবে আমার চিৎকার দিচ্ছে তোর পাদার আওয়াজটা মনি বাড়িয়ে দিয়েছে। দেখো। আমার মনে হয় তোকে লক্ষ্মী ভান্ডার দেয় লাই। পাই না, তোর ভাঁড় ভেঙে দেবো। আমার দেয় না। গরম দেখাবি না বেশি। এই, একটা কথা বলবো? কি হয়েছে? আমার বাড়িতে থাকতে গেলে আমার মতো থাকতে হবে। আমার মতন থাকতে হবে। কার মতন? আমি পাড়ার মেয়ে ছেলেকে বলেছি স্বামী কি করে শাসন করতে হয় দেখিয়ে দেবো। তা মার, জুতো করে মার। ও ননুর বাবা গো, কি হলো গো? ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ও ননুর বাবা গো, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, ও তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ভালুকটা কি কি দেখলি? কিছুই দেখিনি। কি কি দেখলি? ভালুকটা তো কালো পাড়া ছিল। এই কে আছিস এখানে নাইলে? দেখতে পাইনি না? টান। এই ভালুকটা তো কালো পাড়া ছিল। ভালুকটা কালো পাড়া ছিল, ভালুক কালোই হয়। হ্যাঁ।
কিন্তু ভালো যে কোনো মানুষ হ্যাঁ। যদি একটা রাস্তা দিয়ে মেয়ে ছেলে যায়, যায়। সে মা হোক মাসি হোক, যে কোনো সম্পর্কের মেয়ে ছেলে যদি একটা রাস্তা দিয়ে বেরিয়ে যায়, বেরিয়ে যায়। কি একটা পুরুষ যদি বেরিয়ে যায়, তার সেই মেয়ে ছেলেটাকে বা তার সেই পুরুষটাকে যদি দেখতে হয়, দেখতে হয়। তার সবর অঙ্গই তো তার নজরটা চলে যায়, নাকি যায় না রে ভাই? না না না, আমি কালোটাই দেখেছি। তাইলে ভালুকটার কি কি আছে তুই দেখবি না? তুমি বলে দাও কি কি আছে। তুই ভালুকটার আর কিছু দেখি নাই? না। ভালুকটার আরো অনেক কিছু আছে তুই দেখি নাই, আমি বলছি শোন। বলো। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, কথা করে চুষে চুষে তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগবাড়িতে ভালুক ঢুকেছে। এই আজকে বল। আমার বউর সাথে একটু ঝগড়া গন্ডগোল চলছে, তা তুই শালা দুটো মাটির ঢোল এনে ঢক ঢক করে বাজাচ্ছিস কি বা? গ্যাঞ্জাম লাগাইছিস, কথা শুনতে পাচ্ছি না। বউর সঙ্গে আমি দুটো কথা বলবো, আই কতদিন ধরে মানবো না, এই কতদিন ধরে কথা হয় নাই, আমার গপ গপ করছে আর তোর ফাটছে না। এই ওগুনাই ঘরটার সাথে ফ্রিতে পেয়েছি আমি। একদম বাজাবি না গুদুম গুদুম করে। আরে কথা বললেই বাজাবে। শোন না, একটা কথা বলি। বলো। বলছি তুই তো আমার বউ আর আমি তোর ভাতার ভাতার না, বলো স্বামী। স্বামী। হ্যাঁ, ভালোভাবে কথা তাহলে বলো। বাড়িতে থাকতে গেলে তো দুজনের মধ্যেই মতামত নিতে হবে। মতামত দিতে হবে। তাহলে বাড়িতে ঝগড়া গন্ডগোলটা কিসের ব্যাপার? ঝগড়া তো মেয়ে ছেলেদের সাথে করে না। তুই শালা তার কাটা লোক। আমি তার কাটা। হ্যাঁ তুই তার কাটা। আর তুই বিপিএল খেপা। তুই তার কাটা না হলে তো ভাতারকে বাবা বলিস। আরে বাবা, তোমায় বাবা বলিনি। গ্রামের মেয়ে ছেলেরা কি বলছে জানিস? কি? ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। আরে করতে দিলি সঙ্গ বটে গাজর নেই রে, করতে দিলি সঙ্গ বটে গাজর নেই রে, বললা নই মারব দিয়ে নিয়ম তৈরি রে, গলা গলা হে তোর গালিয়ে খেতে গালি রে, কা যায় তোরা আসলে হি রে কেমনে পারলে গেল। ছি ছি ছি। আমার মনে হয় তোর লজ্জার ঘরে পিত্তিটা করে দিয়েছে। শালাকে বলছি বাজাই না, গুদুম গুদুম করে বাজাই। কে যে? তুই কি বলছিলি এখন? গানটা কি বলি? গান ওই তো উড়িয়া ভাষার গান, আমি উড়িয়া ভাষা গাইছিলাম। আমাদের- কিন্তু তোমার সাথে গাইতে পারছি না। আমাদের সোনাপুরি গ্রামে উড়িয়ার লোক কেউ আছে? সব বাঙালি লোক, আমরা বাংলা লোক। আমি তো আমরা বাংলা পাড়া জানি না। গ্রামের মানুষ না, কি গান আসে সবাই জানে আমরা পাড়া গ্রামের লোক। তাহলে আমি বাংলায় শুনিও নি, গাইতেও পারবো না। তুমি তো শোনা তাই তুই আছে। যে কথা বুঝতে পারবি না, যে ভাষা লোকে বুঝবে না, সে কথা তোর বলার দরকারটা কি? তাহলে তুমি করো, আমি শুনি। আমি হ্যাঁ আমি বলবো? হ্যাঁ, বাংলায় আমি বাংলায় বলতে পারবো। বলো। হ্যাঁ, ও তুই উড়িয়ায় বললি, হ্যাঁ। আমি বাংলায় বলবো। বাংলায় যদি বলা হয়, মানুষ যদি বোঝে তাহলে বলবি হ্যাঁ, খারাপ বল, যাই হোক কথাটা বুঝা গেল। বোঝা গেল। আর তুই কি রিং বিরিং বলছিস তো আমিই বুঝতে পারলাম না, তোরা কি করে বুঝবে? আচ্ছা বেশ, তুমি বাংলায় গাও। আমি আমি বলবো, বাংলায় বলবো। হ্যাঁ, গাও। এই পেরেকটা তুলি ফেলে দে, নাহলে আমার কোনটায় ঢুকে যাবে। নাও, বলো। ওরে বর্ধমান চিনলি, আটাগড় চিনলি, সোনাপুর চিনলি না। বর্ধমান চিনলি, আটাগড় চিনলি, সোনাপুর চিনলি না। শুতে গিয়ে পেটে দিয়েছি লজ্জায় মরিমা। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি। বাঁচাও না বে, সেই থেকে লেগেছে আমাকে। শালাকে বাঁচাতে মানা করছে, মারবো খালি। তোকে বলতে গেলে সারা বউটাকে মেরে ফেলতাম আমাকে। সব বাজাই না, তোর পায়ে ধরি বাজাই না শালা। আচ্ছা বাজাবে না, তুমি ওদিকে তাকিয়ে বলো না, তাহলে বাজাবে। ও শালা আমার দিকে তাকিয়ে যাচ্ছে, কখন গুদুম করে বাজাবে। শোন না, একটা কথা বলি। কি বলো? বাড়িতে ঝগড়াঝাটি করে লাভ নাই। না, সোনাপুর গ্রামের মা মাসিরা সবাই আমাদের ঘর ভালোবাসে। কথাই বলে। আজ 25 বছর এখানে আছি, তাইলে তুই চুপচাপ থাকবি, মা মাসিদের ঘর অভাব অভিযোগ হলে বলবি, মা মাসিরা আমাকে বুঝবে যে বাবা মদ খাই না, মেয়েটাকে নিয়ে ভালো করে কাজকর্ম করে তা তুই চিল্লাস কিসের লেগে? মেয়ে ছেলেরা কি সাথে? এই, তুই কিসের লেগে চিল্লাস?
আর তো কি হয়েছিলাস? মেয়ে ছেলেরা সাথে চিল্লাই না, কেন চিল্লাই? অনেক দুঃখে চিল্লাই। আর তো দুঃখটা কিসের? দুঃখ বলবো? বল দুঃখটা বল। পুরনো সঙ্গে কাটিয়ে দিলে কত বছর, কত আদর করিতাম তারে, ও বেঈমান রে, কাঁদালে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তারে, ও বেঈমান রে, কাঁদালে কাঁদিতে। এই নাগিন বুড়ি, তুই যে আজ 22 বছর বিয়ে হয়েছে, আমার সাথে ফুলে সজ্জা হয় নাই। হ্যাঁ, বেঈমানটা তুই না আমি? তাও ঠিক। ও মশা মারবো কত থাপ্পড়ে, মারবো কত থাপ্পড়ে, ওরে ঘুম আসে না মশার কামড়ে। বাঁচাই না রে, ওরে বাঁচাই না রে। আদা আমি কাঁদতে লাগলে 3 মাস বন্ধ করবো না বাবা, সে আষাঢ় মাসে ব্যাং ডাকবে তবে আমি কান্না বন্ধ করবো। তোর পায়ে ধরে তুই বাঁচাই না। এইবার দুঃখের কথাটা বলি। হ্যাঁ দুঃখের কথা বল। কত বছর বিয়ে করে নিয়ে এসছো? বুক এইটা দুঃখের কথা ওইটা লয়, দুঃখের কথা এরকম বলতে হয়। বুকের জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম না ঘরে। বুকের জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম না ঘরে। স্বামী আমার হেলা ফেলা, নেই গো আমার ছোট সোনা। স্বামী আমার হেলা ফেলা, সোনাপুরে আছে বড় ঠেলা। ও স্বামী, আমি কার কথা বলছি জানো? কার জন্য দুঃখ হয় আমার? কিসের দুঃখ রে? আমার যদি একটা ছেলে থাকতো, আমার মা ডাকতো, একটা ছেলে পুলেও দিতে পারলে না তুমি আমার এমন স্বামী। তো ছেলে পিলেটা আমাদের ব্যাপার। তাহলে তুই আমি এখন ছোট ছেলে, আমাদের ছেলে হওয়ার সময় হয় নাই। ছেলে, যখন ছেলে হওয়ার সময় হবে ভগবান এসে ট্যাগ করে এনে ছেলে ভরিয়ে দেবে। ছেলে যদি না হয় তো তোমার দোষী হয়নি। আমার আবার কি দোষ? এত বললাম স্বামী ভোরবেলায় ওঠো, একটু করো, তুমি করলে তাহলে ছেলেটা হবেই। বা করলাম না। কি করলে? করলাম না, করিয়ে করিয়ে তোর কথা শুনিয়ে হুঁচো চামড়া তুলে ফেললাম। ছেলে হবে বলে ছেলে দরখাস্ত হইলো, ছেলের পর্চা বেরিয়ে গেল, ছেলে হইল না। এ মন্দিরে ও মন্দিরে চামড়ার আছে আমার। দেখেছিলে যাইনি তার ছেলে হলো? ছেলে হতো তোমার ডাক শুনেনি। ছেলে হইল না, তোর তো সেই হইল না। কি করে হলো? তোকে বললাম লঙ্কা ঝাল খাই না, তুই আমার কথা না শুনে কাঁচা লঙ্কা ঝাল খেয়ে খেয়ে ছেলের ঘরটা পুরো। পুরো মিংসে লঙ্কা ঝাল খেলে কারণ ছেলের ঘর পুরো। আবার তোকে বললাম যে ভোরবেলায় বেরোস না, কেননা মনে মর্নিং করে, ওই রাস্তা দিয়ে আইল দিয়ে দিয়ে মর্নিং করে। ও কি তোমার তুই ভোরবেলায় বেরোই না, ভোরবেলায় বেরোলে দেখবি মনি ধরবে। তোকে মনি ধরে নাই, তোকে ঠান্ডায় ধরবে। তোর ছেলের ঘর ঠান্ডা মেঘে, ছেলের হওয়ার চান্স নাই। ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই থাকলো, তুমি যা বলছো সেটাই ঠিক। এইবারে কোনো কাজ করো না, কর্ম করো না, কুলের মতন বসে বসে খাচ্ছ। বাপের বেটার মতো খাবো। কাজ করতে তুই হবে। বসে বসে খা, তুই বসে বসে খা। কাজ করতে হবে। কেন লেটু গান করি তাতে হয় না? উঠবে তো আবার তা ওঠ। গোসাই তা উঠছে না। তা ঠিক আছে, এইখানে বলতে হবে না, এইখানে বসে বসে বলবি। না আমি যাবো না, আবার তুমি খিটকাল দেবে। না খিটকাল দেবো না, লে বল। ওইখানে চলো। কথা বলা দরকার নাই, ওদের কাছে বলবো না, আমরা অন্য জায়গায় বলবো। না দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, শোনো। হ্যাঁ এখানেই বল। এই যে বসে আজকে বল। আমরা দুজন আছি, হ্যাঁ কালকে 3 জন হব, হ্যাঁ তারপর দিন 4 জন হব, হ্যাঁ, তারপর দিন 5 জন হব। প্রত্যেকদিন ছেলে হবে। প্রত্যেক দিন হবে না, বছরে বছরে। এবারে সংসারটা বড় হয়ে যাবে, সংসার যখন বড় হয়ে যায় তখন বাবা মায়ের বয়স মনে করো হয়ে যায়,
তখন যদি মনে করো খাটতে হয় খাটতে পারবা না। এখন যদি সঞ্চয় করে নিয়ে আসো বুড়ো বয়সে বসে বসে খাবো এখন সঞ্চয় করব, সঞ্চয় কাজ করতে হবে আমি কাজ করব। তুমি যদি কাজ করো তোমাকে আমি কত আদর করব আমি কাজের কথা বলি কারণ শুনতে পাই না। তুই কাজের কথা বাদ দিয়ে বল, মদ খেতে বল, দেখ তুই এই, আমি মদ খেতে বলবো না কাজ করবে না তো গেঁদা খেতে বল, দেখ 4 কাশি গেঁদা খেয়ে নেবো। চলে যাও এখান থেকে কোথায় চলে যাবো? দূর হয়ে যাও আমি দূর হয়ে যাবো? হ্যাঁ আমি দূর হয়ে গেলে তো লাইনটা ভালো হবে নাকি? কখনো না এ মনি কখনো না আমার সংসারে আগুন লাগাচ্ছি, তোর ভালো হবে না। ওর ভালো হবে, ও মনে আজ থেকে দেখছে না আমি যার মনে করো ভদ্র আচরণ থাকবে তাকে সবাই ভালোবাসবে আমি বাড়ি থেকে পালাইলেও পাঁদার থেকে পালাবো না। আমি পাঁদারে বই থাকবো, ও ঢুকবে তো আমিও ঢুকবো। যাও স্বামী শাসন মানবো না মানবো না তোর বাবার না, তো শ্বশুর বাবার বাড়ি তো, আমার বাবার বাড়ি আমার জোর নাই, তোর ভাতারের বাড়ি তোর জোর বেশি। না 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 মানবো না আর স্বামী শাসন মানবো না 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 মানবো না স্বামী শাসন মানবো না তুমি যেটাই খুশি যাও না, চলে আসলে ধরে টানবো না। বিকাশ যেটাই খুশি বিকাশ। শোনো স্বামী যে কাজ বল। আসো বুকের ভেতরে থাকো বন্ধু যেও না দূরে বুকের ভেতরে থাকো বন্ধু যেও না দূরে আর দূরে গেলে বুকটাই আমার ধক ধক করে আর ওই গানটা আমি গাইতে পারি। বুকের ভেতর থাকো বন্ধু যেও না চলে, বুকের ভেতর থাকো বন্ধু যেও না চলে। এই দূরে গেলে ধক ধক ধক। ধক ধক ধক। শুধু ধক ধক ধক। শুনবো না শুধু ধক ধক ধক। বলছি তো শুনবো না গাবো না? শোনো স্বামী এত কথা হলো আদর হলো যত্ন হলো এবার তোমাকে কাজ করতেই হবে এইবার দরজা বন্ধ কর দিন, ন্যাংটাই শুয়ে পড়। দেখো কেমন স্বামী তাহলে না তাহলে কি করবি? কাজ কর। একে নিয়ে কি সংসার করা হবে তুই তো বললি যে সব কথাবার্তা হয়ে গেল, তাহলে এবার কি করবি তা? মাকে বলেছিলাম মাগো একটা ছেলে দেখে যদি বন্ধনা। বিয়ে দাও একটু পড়াশোনা দেখে বিয়ে দিও আমি তা লেখা- অশিক্ষিত আমি লেখাপড়া করেছি। হ্যাঁ আমার শাশুড়ি বলেছে তুমি স্কুল যাওনি যে কদিন ডিম দিল ওই কদিন গেলাম। ওর জন্যই তো তোমার ভাষাই প্রমাণ দিচ্ছি ডিমও বন্ধ, স্কুলে বন্ধ। ও স্বামী কাজ করো কি কাজ? কি কাজ বলবো শোন, কাজ আমি একটা করতে পারি। হুম। তো কি কাজ? ডিম পারবি? বে মোরগ মানুষের ডিম পারে নাকি? আমি আর তুমি ডিম পারলে অনেক হবে হতেও পারে। তোরা যখন এখন বিপিএল বাদ দিয়ে যখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস, তাহলে মোরগে ডিমও পারতে পারে। একটা কথা বলবো, আমি কাজ করতে পারি, হুম। কিন্তু তোকে আমার কাছেই থাকতে হবে। হ্যাঁ তো তোমার কাছে থাকবো না আমি এবার কোথায় যাবো কোথায় তোকে আমার বিশ্বাস নাই, আমার মন ভেঙে গিয়েছে। শোনো সারা দিন তুমি বেচা কেনা করে বাড়ি আসবে হ্যাঁ। আর আমি রান্না করে তোমাকে যত্ন করে খাওয়াবো কি বেচবো? কি কাজ করা যায় কি কাজ করা যায় হ্যাঁ ও আমি কলাইয়ের ব্যবসা করবো কিসের? কলাইয়ের কল্লাই। হ্যাঁ কল্লাই কলাইয়ের ব্যবসা ভালো গো মেয়ে ছেলেরা বেশি কিনবে এখন তো কলাই উঠেই গেছে বড়িও উঠে গেছে ও মেয়ে ছেলেরা কিনবে? মেয়ে ছেলেরা কিনবে কল্লাই। কলাই ব্যবসার খুঁজি পাইনি কল্লাই। আরে করেই দেখো না না না, আমি বেটা ছেলে মানে কল্লাই ব্যবসা মেয়ে ছেলের কাছে বেচতে পারবো? আরে কথা বলবো, বলো অন্য ব্যবসা হবে না? না কলাইয়ের ব্যবসাটাই করতে হবে তা কলাই ব্যবসা করতে গেলে তুই যে কোনো ব্যবসা করতে গেলে তো পুঁজি চাই, টাকা নাই তো। কেন আমার কাছে টাকা আছে তুই আবার সেদিন কালকে এক পোয়া মদের জন্য আমাকে কত অপমান করলো। এর জন্যই তো বলে মেয়ে ছেলে তুই 30টা টাকা বার করে দিলি না? দেবো না তো আর এখন কলাইয়ের বলছিস টাকা আছে? হ্যাঁ এইটাই হলো মেয়ে ছেলেদের আসল কাজ এই তো তুই টাকা কোথায় পেলি? এই খারাপ কাজে ব্যবহার করবো না, না তুই টাকা টাকাটা কোথায় পেলি তাই বল। আমার কাপড় তোলা পয়সা আছে হ্যাঁ, কাপড় তোলা পয়সা কাপড় তোলা পয়সা? তাহলে মনের পয়সা এখানে আছে। মনে ছাড়া এখানে পয়সা কাপড় তুলি কেউ দেবে? বউ চলে যাবে কথাই বলে ওর কুষ্টি বাইছে তো বাইছে। কথাই বলে যে যেরকম ব্যক্তি সে সেরকমটাই বোঝে যে মেয়ে ছেলে কাপড় তুলে রোজগার করে তার পয়সা। হ্যাঁ আমার কাপড় তোলাই পয়সা ফাঁকে ঢোকো কথার ফাঁকে ঢোকো ফাঁক দে তবে তো ঢুকবো। এইখানে যখন আমাকে প্রথম বিয়ে করে নিয়েছিল তোমরাই বলো তখন আমি আরো হালকা বয়স ছিল ছোট ছিলাম হ্যাঁ, তখন তো শহরে থতো থতো ছিল। মাথায় কেমন ঘুমটা দিয়েছিল হ্যাঁ, বউ মানুষ। আমি তো এত মোটা ছিলাম এরকম ঘুমটা দিয়েছিলি? এরকম ঘুমটা দিয়েছিলাম আর আমি তোকে কি ভালোবাসতাম। একটু তোল না, একটু তোল না, আমি কুঞ্চ হয়ে গেলাম তো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর
বলো আরো বলো 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 আরো বলো লাগছে মতো জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয় তুমি বউ সাজো এ ভাই চুপ কর না কেন গুদুম গুদুম করছিস শোনার কথা বলি বলো এবার শোনো হ্যাঁ, এরকম কাপড়টা ছিল হ্যাঁ এই যে সব বসে আছে যে যেরকম ব্যক্তি হ্যাঁ। এর সাথে মনি ভাই ছিল মনি ভাইয়ের বউ ছিল তারপরে তখন তো ছেলেগুলো মেয়েগুলো ছোট ছোট ছিল এসেছে আমার এই কাপড়টা তুলেছে কেউ 50 টাকা আবার নামিয়ে দিয়েছি কেউ 100 টাকা আবার তুলেছি আবার দিয়েছি এই কাপড় তোলা পয়সা ও মাথার কাপড় হ্যাঁ তা বলবি তো আমি মনে করছি প্যান্ডেলের কথা বলছি মাথা শোন একটা কথা বলি ওই টাকা আমারও ভাগ আছে হ্যাঁ তা তোমার ভাগ কি করে দাও আমি যদি বিয়ে না করতাম তোকে দেখতো কার টাকা কাজ দিত রে এখন দেখো 10 টাকা কেউ দিচ্ছে হ্যাঁ তা ঠিক তাহলে আমার বউ আমি বিয়ে করেছি তখন দেখি তাহলে আমার টাকা ভাগ নাই তোমার যেমন ভাগ আছে কলাই কটা কিনে নিয়ে এসেছি যা কলাই 5 মণ কিনে নিয়ে এসেছি কত 5 মণ দেখ কলাই কিসে করে নিয়ে যাবো মাথায় করে নিয়ে যাবে কে ঘরে নেবে আমি হ্যাঁ 5 মন 5 মণ মাথায় করে পাড়ায় পাড়ায় কেন আচ্ছা ব্যবসা ধরাইলি তো আমাকে আচ্ছা ব্যবসা না ব্যবসা আচ্ছা করতে 5 হবে। মন কলাই কতটা ভারী হবে পারবো না মাথায় করে নিয়ে যেতে পুরুষ কি করে হলে তুই যা যদি নিয়ে আয়। 5 মণ তুমি মাথায় না বইতে পারলে যা তুই নিয়ে আমি আয় যা। যাবার আসবো পালাবো না কিন্তু না পালাবো না তুই যা তুই যা তাতে যা যাবে আইবি ওই আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে ও দুটো আগায় ধরেছে রে দুটো ডগায় ধরেছে দুটো আগায় ধরেছে রে দুটো ডগায় ধরেছে লাল বাতাবি লেবু গাছে ধরেছে আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে হ্যাঁ মুখ পুরো মিশে ধরলো না হ্যাঁ তোর গায়ে মুছতে দেবো এবার শালা আমার মাথাটা ভেঙে দিল এক বস্তা কলাই দিয়ে আর তুই গুদুম গুদুম করে বাজাইছিস বৌদি বৌদি চাটা দিয়ে গেলে ঘটিটা নিয়ে যাবে না না বৌদি আবার এসে চা করে দিয়ে যাবে যে না বৌদি এসে আমাদের আরে এই এত কল্লাই হ্যাঁ যে আমি মাথায় করে নিয়ে যাবো হ্যাঁ আমি মাথায় করে বেরাবো পুরুষ কি করে হলে শালা আচ্ছা ওই ব্যবসা। কলাইটা নেবে তখন তোমার করে সোনাপুরের ছেলেরা দেখে বলবে না পুরুষ খেতে খায় তাহলে তোমাকে খেতে খেতে হবে তো কলাই বেচবো কাকে আর কেমন দ্বারা বলবো ওই তো ঘাড়ে নেবে হ্যাঁ। দিয়ে বলবে ও গ্রামের মা মাসিরা বোনরা বৌদিরা মাসিরা কলাই নেবে গো কলাই ওই রকম হ্যাঁ। ও বলতে পারবো বলো ও গ্রামের মা মাসিরা দাদা ভাইরা যে যেখানে আছেন কান খুলিয়া শোনেন হাঁকতি বসা মূর্তি বসা জোর ঝাপ দেয় আর লাভ দেয় আমার কথা শোনেন যারা নেবেন বলেন আমি বেচছি কলা কি গো কলাই কলাই নেবে গো কলাই জোরে 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 বেলা থাকলে কলাই কথা বলবো না সব গুছিয়ে বলে দেবো তাহলে ধরো হ্যাঁ কলা তুলে দে মাথায় তুমি ধরো এই, ওইদিকে মুখ ঘুরে ধর 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 আমি একলা ধরে টেনে নিয়ে চলে এলাম নাও। এবার নিজে নাও। এবার ঠিক আছে দাঁড়াও স্বামী এ তো ঘর বেঁকি যাওয়ার কথা রে হ্যাঁ তোমাকে একটা প্রণাম করে নি তাড়াতাড়ি ছাড় না দিয়ে পাড়ায় গিয়ে 2-4 কেজি দিয়ে দিয়ে নাহলে কমবে না সুন্দর করে বেচা কেনা করবে আমি একটা প্রণাম করি কম দামে দিয়ে তাড়াতাড়ি কর মাথা লেগে যাচ্ছে আশীর্বাদ করি বালিকা তুই মুড়ে মুড়কি হওয়ার লোকে সার গাড়ি আঁচুরি খা আমার দোষ কোথায় কখন মাথায় চাপিয়ে দিয়েছিস আজকেই ঘর ভেরিয়ে গেছে আমি তোকে তুলতে গেছি আর পড়ে গিয়েছি একে আমার মাজা নিয়ে আমি পাচ্ছি না তোকে আর তুলতে হবে না আমি একাই তুলে দেবো চলো আহ ঠাকুরকে ডাক ঠাকুর ঠাকুর করে জানো সামনে গ্রামেই আমার হাতের কটা চলে যায় নাহলে আর থাকবে না মাথা না না চলে যাবে মাথা বেঁকে যাবে সব। আরে বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না আর চিঠি দিও পত্র দিও